বাংলাদেশের কথা বললেই সবার চোখ কান সচকিত হয়ে যায়। একটা সোনার দেশ, এখন শুধু খুন, হত্যা, তোলাবাজি, রাহাজানি। সোহাগ বলে একটা লোকের কোনো অপরাধ নেই, তাকে মারল, মানে একটা হটটক করতে গিয়ে আঘাতপ্রাপ্ত হয়ে মারা যায় একটা লোক, আলাদা ব্যাপার। তাকে মারলো, মানে ইটের চাঙ্গর দিয়ে, তারপরে তার শরীরের উপর উঠে নাচানাচি করলো। সে চাঁদা দিতে চায়নি, এটা তার অপরাধ। ভাবা যায় এই নৃশংসতা কোনো স্বাধীন দেশে, কোনো বর্বর দেশের, মানে কোনো বর্বর দেশেও এতটা নিষ্ঠুরতা আমাদের অন্তত চোখে পড়েনি। পাকিস্তানও অনেক নিষ্ঠুরতা হয়, সেখানে গুলি করে মারে, বোমা দিয়ে মারে, সে এক মৃত্যু। কিন্তু এইভাবে মানে কুপিয়ে কুপিয়ে তারপরে বিভৎস করে একমাত্র ভয়ঙ্কর ক্রিমিনালরা, যারা অভ্যস্ত। আমরা বহু আগে একটা খবর করেছিলাম যে বেহালাতে একটা খুন ঘটেছিল। মানে সেই ব্যবসায়ীকে তার প্রতিপক্ষরা একজন খুনিকে ভাড়া দিয়েছিল, মানে যাকে বলে খুনিকে কি বলবো, টাকা দিয়েছিল যে একে খুন করে দিতে হবে। ঠিক আছে, টাকা নিয়েছে, খুন করে দিতে পারে, এটা গুলি করলেই খুন হয়ে যেতে পারে, এরকম বহু হায়ার করা খুনি আছে। তো সেটা সে কি করলো, তাকে তুলে নিয়ে আসলো। তুলে নিয়ে এসে একটা ফাঁকা, একটা গভীর রাতে একটা ফাঁকা পার্কে এসে বসলো। বসার পরে তাকে মুখ বন্ধ করে, তাকে একটা ওখানে বড় মানে ছিল টিলার মতো বা বড় পাথর আর কি, যার পরে মানুষ বসতো আর কি পার্কে এসে। ও সেখানে তাকে বেঁধে রাখলো, রেখে এবার ওর খাবার টাবার নিয়ে আসলো। ওই খাবার খাচ্ছে এবং একটু পরে গিয়ে একটা কান কেটে নিয়ে আসলো। সে তো মুখ হাত বাঁধা সম্পূর্ণ। কিছুক্ষণ পরে যে একটা হাত কেটে নিয়ে আসলো। কিছুক্ষণ পরে গিয়ে একটা পায়ের একটা অংশ কেটে নিয়ে আসলো। এই করে করে সে ওই সারা রাত খেয়েছে এবং ওই এই নিষ্ঠুরভাবে তাকে টুকরো টুকরো করে খুন করেছে। পরে ধরা পড়ে দিয়েছিল এবং সব স্বীকারও করেছে। এই যে নৃশংসতা, খুন, মানে মারপিট, দাঙ্গা, রাহাজানি, বোমাবাজি সব ধরনের হয়। কিন্তু এই যে অনেক সময় মানে যুদ্ধ হয় একটা কান্ট্রির সঙ্গে আর একটা কান্ট্রির, সেটা একটা স্বাভাবিকভাবে যুদ্ধ করতে হয়। বা একটা গোষ্ঠীর সঙ্গে আর একটা গোষ্ঠীর কোনো একটা বিষয় নিয়ে লড়াই হয়, জমি জায়গা কোনো একটা ব্যাপার নিয়ে, সেখানে একটা বিষয় থাকে, তার জন্যে গোলাগুলি, বোমাবাজি অনেক কিছু হয়। কিন্তু এই যে সোহাগ লোকটাকে যে মারলো এবং মানে পুরো ডেলাইটে সমস্ত মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, শয়ে শয়ে মানুষ, একটা লোকেরও ক্ষমতা হলো না। এই 5টা লোক এসে যদি এগিয়ে বলে এই এটা করছো কেন, কিন্তু কেউ করলো না, কারণ জানে যে লোকটি এসে বাধা দেবে তাকেও ঠিক ওইভাবে মরতে হবে, বলে কারোর কথা বলা হয় না। তাহলে একটা নৈরাজ্য যাকে বলে, মানে একটা দেশের আইন শৃঙ্খলার 1% থাকলেও সেখানে তার একটা প্রতিবাদ হয়। কিন্তু বাংলাদেশের 18 কোটি মানুষের একজনেরও ক্ষমতা নেই প্রতিবাদ করা, একজনেরও ক্ষমতা নেই প্রতিবাদ করার, সাধারণ মানুষ আর কি। শুধু একটা শ্রেণী, সেটা হচ্ছে যে এনসিপি বলে যে সরকারি দলটা, ইউনূস, যার পিছনে সেনার সাপোর্ট আছে, যার পিছনে পুলিশের সাপোর্ট আছে। আর একটা দল হচ্ছে যে বিএনপি, তার সঙ্গেও একটা আতাত আছে, লেনদেনের সম্পর্ক আছে ইউনূসের,
ইউনূস দেখলো যে বিএনপিকে টাকা দিয়ে তারেক রহমানকে মোটা টাকা দিয়ে সে বিএনপির সমর্থনটা কিনলো। বিএনপি এনসিপির বিরোধিতা করবে না, ইউনূসের বিরোধিতা করবে না, এটাই যাক। এইবার এই সুযোগ পেয়ে সারা দেশ জুড়ে বিএনপির সে কি ভয়ঙ্কর তাণ্ডব। প্রত্যেকটা সে ছোট চায়ের দোকান থেকে বড় ব্যবসায়ী সবাইকে কোটি কোটি টাকা দিতে হবে, যে দেবে না তাকে সোহাগের মতো এরকমভাবে মরতে হবে। বহু লোক মরেছে, বহু লোককে মেরেছে ওরা, বহু লোককে আহত করেছে, ঘর জ্বালিয়ে মানে ঘর দোকান ব্যবসা বাণিজ্য জ্বালিয়ে দিয়েছে, অনেক কারখানা জ্বালিয়ে দিয়েছে টাকা না দেওয়া। সেটাই চলছে। এইটাকে কেউ আটকাতে পারেনি, এখনো পারছে না। তার কারণ এবং তার পরিণতি হচ্ছে গোপালগঞ্জের ঘটনা। কেউ বলছে 10 জন মরেছে, কেউ বলছে 13, কেউ বলছে 25, কেউ বলছে 27, কেউ বলছে যে হেলিকপ্টারে করে সব বডি নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে। এখন এই সমস্ত আন্দাজের কথার কোনো মানে নেই। যদি কখনো কোনো কমিশন হয় তখন বোঝা যাবে, কিছুটা আশ পাওয়া যাবে যে কতজন খুন হয়েছে এতে। যেমন 5ই আগস্ট কতজন খুন হয়েছে তার কোনো হদিশ পাওয়া যায়নি। 26শে জুলাই কতজন খুন হয়েছে তার করা যায়নি। তারপরে এই যে কোটা আন্দোলনে কতজন খুন হয়েছে কোনোটারই কোনো ফিগার পরিষ্কার পাওয়া যায়নি। এমনি যে যা পারে সোশ্যাল মিডিয়াতে এসে বলে দিচ্ছে সেটাই। 5ই আগস্ট কতজন খুন হয়েছে তার কোনো হদিশ পাওয়া যায়নি। 26শে জুলাই কতজন খুন হয়েছে তার করা যায়নি। তারপরে এই যে কোটা আন্দোলনে কতজন খুন হয়েছে কোনোটারই কোনো ফিগার পরিষ্কার পাওয়া যায়নি। এমনি যে যা পারে সোশ্যাল মিডিয়াতে এসে বলে দিচ্ছে সেটাই, কিন্তু তার কোনো সত্যিকার ভিত্তি নেই। এটা ভিত্তি হওয়ার সম্ভাবনাই যতক্ষণ না দেশে একটা শৃঙ্খলাবদ্ধ সরকার আসবে, একটা জনগণের দ্বারা নির্বাচিত সরকার আসবে। তারা কমিশন করবেন, হয়তো বিচারপতিদের দিয়ে কমিশন করবেন বা প্রাক্তন আইজি ডিজিএদের দিয়ে, এইরকম করে যদি একটা ফিগার পাওয়া যায়, আচ্ছা তাহলে এটা আন্দাজ করা যাবে। কেন এই কমিশনগুলোর সঠিক ফিগার পায় না বা দেয়ও না। যাই হোক, তাদেরও অনেক ধরনের রাজনৈতিক প্রতিবন্ধকতা থাকে। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আজকে বলতে হচ্ছে যে হলোটা কি, মানে বাংলাদেশকে আর ভালো হবে না। বাংলাদেশের ভিসা শুধু ভারত নয়, বহু দেশ বন্ধ করে দিয়েছে। কথা এটা দেখছিলাম যে কম্বোডিয়াতে এখানকার ছেলেরা যেত কাজে কমে, তারা ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে। মিডিল ইস্টে বন্ধ করে দিয়েছে, আমেরিকা বন্ধ করেছে। মানে কোনো সভ্য দেশ আর বাংলাদেশে ভিসা দিচ্ছে না। এও এক ধরনের অর্থনৈতিক চাপ সৃষ্টি করা, ফলে যে বাইরে কাজ করে যে রেমিটেন্স আসতো দেশে সেটাও বন্ধ হয়ে গেছে। তাহলে অর্থনৈতিকভাবে ভারতের সঙ্গে লেনদেন, ব্যবসা বাণিজ্য সব বন্ধ। ফলে একটা রাজ্য কিভাবে সর্বনাশের দিকে যাচ্ছে, শুধু একটা ক্ষমতায়, মানে আওয়ামী লীগ ভালো ছিল, সেটা সুন্দর দেশ পরিচালনা করছিল। কিছু লোভী মানুষ তারা দেখলো যে আমরা সুযোগ পাচ্ছি না, খেতে পাচ্ছি না, তারা লেগে কেউ কেউ বিদেশে আছে, তারা লেগে আর অল্প শিক্ষিত মানুষের মাথা নষ্ট করে সেই পিনাকি, ইলিয়াস, এরা সবাই সর্বনাশ করে। কিষানওয়ার না কারা সব আছে, এটা সবাই ভারতের বিরুদ্ধে এই সাধারণ মানুষকে নিয়ে যে সেই রাজাকাররাই, পাকিস্তানি রাজাকাররাই সফল হলো, হাসিনাকে দেশ ছাড়া করলো এবং দেশটাকে শেষ করে দিল। যাই হোক, আপনারা সবই জানেন। আমি সুকুমার দেবনাথ, আমার আজকের দিন ইউটিউবে আপনাদের সবাইকে সুস্বাগত জানাচ্ছি। আপনারা আমাদের একটু সাবস্ক্রাইব
করে আমাদের একটু সাপোর্ট দিন।